হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে 9টার কাছাকাছি। তো ঘুম থেকে উঠে তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো আজকে আগে ধুয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়ার পরে জামা কাপড় ধুয়ে নিয়েছি, তো সেইগুলোই নেড়ে দিয়েছিলাম বাইরে। আর প্রচণ্ড রোদ ছিল, তার জন্য জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও গেছিলো। যাই হোক, তারপরে এদিকে কিন্তু আমি আজকে রান্না করব দই কাতলা। তো দই কাতলার রেসিপিটা আমি আগে থেকে দেখে নিয়েছিলাম। তো আমার দই কাতলার রেসিপি দেখলাম অনেক রকমই আছে, তো আমার যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই করেছি। তো এই দিয়ে কিন্তু আমি সব মশলা সব কিছু করে নিয়েছি, আর মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছি। আর পুরো ভালো করে ভাজতে হবে না, এটা মোটামুটি ভেজে নিতে হবে। দুপাশ মোটামুটি ভেজে নেওয়ার পরে কিন্তু এই যে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে এদিকে মাছটা দিয়ে দিতে হবে। অবশ্যই জলটা ফুটে আসার পরেই মাছটা দিতে হবে। তো আমার মাছ রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমার কিন্তু মাছটা নামিয়েও নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু গার্নিশিং করার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে দিয়েছিলাম। যাই হোক, তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাবান্না করে ওখানে সব রান্না জায়গায় পুরোটা ক্লিন করে নিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো স্নান করা হয়ে গেছে, তো স্নান করে খাওয়া দাওয়া করে নিই চলো। তো খাওয়া দাওয়া করার আগে আমার হাজব্যান্ডের একটা পার্সেল এসেছিলো, তো সেটাই আনতে গেছিলাম। যদি ছোট পার্সেল হয় তো আমাদের এখানে একটা বক্স থাকে, মানে প্রত্যেকটা রুমের একটা করে এরকম বক্স নিচে থাকে, তো সেখানে দিয়ে যায়। তো সেরকমই এখানে দিয়ে গেছিলো, তো সেটাই কিন্তু আমি আনতে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের চটিটা পরে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আমার পার্সেলটা নিয়ে নিলাম। আমার না, সরি, আমার হাজব্যান্ডের পার্সেল। তো ওকে কিছু খাতা অর্ডার করেছিল, তো সেইগুলোই দিয়ে গেছে। তো চলো এটা বের করে নিই। তো এটা বের করে কিন্তু আমি তালা লাগাতে পারছিলাম না। এই জিনিসটা না ভীষণই খারাপ। এর আগে একদিনকে আমি তালা লাগাতে গেছি, তালা লাগাতে পারিনি। আজকেও তাই হয়েছে আমার সঙ্গে। অনেকক্ষণ ট্রাই করার পরে তারপরে অবশেষে তালাটা লাগাতে পেরেছি। তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে দুজনে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা আছে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে কেনাকাটা করতে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আগে চলে গেছে আর আমি পরে যাচ্ছিলাম। তো যাই হোক, কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তো প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে এদিকে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের থেকে উঠে এদিকে গাছগুলোর দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড অবস্থা খারাপ। যা রোদ দিচ্ছে, এই রোদে গাছগুলো নেতিয়ে পড়ছে এতটাই। সকালে একবার জল দিয়েছি, এখন আবার দিচ্ছি। তো এই যে আমার গাছগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে, নতুন পাতাও ছেড়েছে, বেশ ভালো লাগছে। এই গাছের জল দিলে পারে না, গাছগুলো তো ভালো থাকবেই, তাই না? আর গাছগুলোতে যখন নতুন পাতা ছাড়ে দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু গাছগুলোতে জল দিয়ে নিলাম। তো জল দেওয়ার পরে আমি সন্ধেবেলায় একটু সন্ধ্যের সময় একটু সন্ধ্যা টন্ধা দিয়ে একটু টিফিন খেতে ইচ্ছা করছিলো, তাই বললাম একটু টিফিন খেয়ে নিই। তো টিফিন এদিকে খেয়ে নিয়েছি। তো টিফিন খাওয়ার পরে এখন রাত প্রায় 8টা বাজতে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।